আজকে আমি এসেছি গ্রিন ওয়ার্ল্ড পার্কে। তো এখানে অনেকদিন ধরে খুব ভিড় জমেছে, তাও আবার কাপলদের। তো একটু সন্দেহ তো ছিল যে এর ভিতরে এমন কি আছে যেটা কাপলদের এত অ্যাট্রাক্ট করছে। তো আজকের ভিডিওটা একটু অ্যাডাল্ট হতে চলেছে, তো বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থেকো, আর বড়রা অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিও। স্যার স্যার টাকা দেবো না কিন্তু, চারিদিকে দেখছি জঙ্গল। তো পার্কে ঢুকেই কিন্তু আর বুঝতে দেরি হলো না যে এখানে কেন এত ভিড় জমেছে। তো এখানে তুমি স্টার্টিং এ তোমরা এখানে পেয়ে যাচ্ছ খুব কম খরচের মধ্যে এরকম একটা রুম। এইসব ঘরগুলোতেই কিন্তু কাপড় দিয়ে ঘিরে একটা রুম বানানো হয়ে যাচ্ছে। আর এখানে দেখার মতো সেরকম কিছুই নেই, একটা সুন্দর ডাইনোসরকে বাদ দিয়ে। এখানে কিছুটা সামনে যাওয়ার পরে পেয়ে গেলাম এরকম ছোট ছোট রুম। তো এগুলো হয়তো ভাড়া পাওয়া যায়, আমার ঠিক জানা নেই, তবে একটু সামনে গিয়ে ঠিক আছে। এখানে দেখলাম যে মানে আমাদের দেখালো হচ্ছে আমাদের ভাগ্নে, মানে কতটা মানে এক্সপিরিয়েন্স আছে ভাগ্নের, কারণ আমরা দেখতে পারলাম না এখানে এটা কি পড়ে আছে। এক্সপিরিয়েন্স তো ভীষণ বেড়ে গেছে, হ্যাঁ? এই বয়সে এক্সপিরিয়েন্স, তোর এই বয়সে আমরা ফটকানো শিখিনি। তো 30 টাকা হিসেবে পার্কটা কেমন লাগলো? 30 টাকা হিসেবে আসলে বলতে গেলে আমাদের যে জুগলি পার্ক আছে খুব ফেমাস, ঠিক আছে? তো ওই হিসেবে অতটা না, কিন্তু এর মধ্যে কমন জিনিসগুলো যেমন বুঝতেই পারছো, ওপরে ওপরে হালকা হালকা। এখানকার ওনারও খুব কি বলবো ফ্রেন্ডলি। তো আমরা ডাইরেক্ট জিজ্ঞেস করছিলাম এখানে। ওনার ফ্রেন্ডলি বলে এখন দেখলাম আশেপাশে এসব জিনিস পড়ে রয়েছে এখানে। এর তো সম্বন্ধে বুঝতেই কিছু পারছো। বক্তৃতা দিবি? এটা আসলে কি বলবো, এটা আসলে বিগ বাবুল। বিগ বাবুল। তো তোমরা খারাপ কিছু ভেবো না। হ্যাঁ, এটা খারাপ কিছু হবে না, এটা খুবই ন্যাচারাল জিনিস। তো ন্যাচারাল জিনিস লজ্জা কিসের নাকি? হ্যাঁ, ওরকম ভাইয়ের কাছে দুটো আছে এগুলো পড়ে। আজকের জন্য এইটুকুনি। দেখা হবে পরের কোনো একটা নতুন মিনি ব্লগের সাথে।